নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএফ থেকে কত পার্সেন্ট টাকা তুলে নেওয়ার পর গ্রাহক আর পেনশন পাবেন না। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, কর্মরত ব্যক্তিদের সাধারণত পিএফ অ্যাকাউন্ট থাকে। ভারতে পিএফ অ্যাকাউন্টগুলি কর্মচারীর ভবিষ্যৎ নিধি সংস্থা অর্থাৎ ইপিএফও দ্বারা পরিচালিত। এই অ্যাকাউন্টগুলিকে এক ধরনের সঞ্চয় প্রকল্প হিসেবে দেখা হয়। প্রতি মাসে কর্মচারীর বেতনের 12% এই অ্যাকাউন্টে জমা হয়। একই সঙ্গে একই পরিমাণ অর্থ কোম্পানিও জমা করে। আপনার যখনই প্রয়োজন হবে তখন পিএফ অ্যাকাউন্ট জমা করা টাকা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে যদি আপনি 10 বছরেরও বেশি সময় ধরে ইপিএফওতে টাকা জমা রাখেন, তাহলে আপনি পেনশন পাওয়ার জন্য যোগ্য হয়ে যান। কিন্তু যদি আপনি পিএফ তহবিল থেকে এক নির্দিষ্ট সীমার বেশি টাকা তোলেন, তাহলে আপনি আর পেনশন পাবেন না। বেতনের 12% পিএফ অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে জমা হয়। একই পরিমাণ টাকা নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানি তাদের পিএফ অ্যাকাউন্টে জমা করে। কোম্পানি 12% অবদান রাখে। এর মধ্যে 8.33% পেনশন তহবিলে অর্থাৎ পিএফ অ্যাকাউন্টধারীর ইপিএসে যায়, আর বাকি 3.67% টাকা পিএফ অ্যাকাউন্টে যায়। যদি কোনো পিএফ অ্যাকাউন্টধারী 10 বছর ধরে পিএফ অ্যাকাউন্ট অবদান রাখেন, এটা সেক্ষেত্রে তো তারপর তিনি পেনশন পাওয়ার যোগ্য হয়ে ওঠেন। এমন পরিস্থিতিতে যদি তিনি চাকরি ছেড়ে দেন বা কোনো কারণে পিএফ অ্যাকাউন্টে উপস্থিত সম্পূর্ণ পরিমাণ টাকা তুলে নেন এবং তার ইপিএস তহবিল অক্ষত থাকে, তাহলে তিনি পেনশন পান। কিন্তু যদি তিনি পিএফ অ্যাকাউন্টের টাকা সহ ইপিএসের সম্পূর্ণ পরিমাণ টাকা তুলে নেন, তাহলে তিনি পেনশন পান না। এবার আসছি কোন পিএফ অ্যাকাউন্টধারীরা পেনশন পান। কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিল সংস্থা অর্থাৎ ইপিএফ কর্তৃক নির্ধারিত নিয়ম অনুসারে যদি কোনো কর্মচারী তার পিএফ অ্যাকাউন্টে 10 বছর ধরে টাকা জমা করেন, তাহলে তিনি পেনশন পাওয়ার যোগ্য হয়ে ওঠেন। 50 বছর বয়সের পর সেই কর্মচারী পেনশন দাবি করতে পারেন।